যুদ্ধবিরতি ঘোষণার দ্বিতীয় সপ্তাহে পা দিলেও দক্ষিণ লেবাননে থামছে না রক্তক্ষয়ী সংঘাত। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ কমপক্ষে 9 জন প্রাণ হারিয়েছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকেও চালানো হচ্ছে পাল্টা ড্রোন হামলা। ভঙ্গুর এই যুদ্ধবিরতির মাঝেই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, জনমনে বাড়ছে আতঙ্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুদ্ধবিরতির চুক্তি হলেও দক্ষিণ লেবাননের আকাশ এখনও শান্ত হয়নি। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বৃহস্পতিবারে ইসরায়েলি হামলায় হতাহতের তালিকায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। হামলায় আহত 23 জনের মধ্যে 8 জন শিশু এবং 7 জন নারী। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের 15টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। এর মধ্যে অনেক গ্রামই সীমান্ত থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইয়েলো লাইনের বাইরে অবস্থিত। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করায় তারা এসব পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একে ক্রমাগত ইসরায়েলি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে হিজবুল্লাহ বসে নেই। তারা বিনীত জুবাইল জেলায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে বৃহস্পতিবার তাদের একজন সেনা নিহত হয়েছে। এই সংঘাত বৈরুতে রাজনৈতিক মহলেও বিভাজন স্পষ্ট করেছে। প্রেসিডেন্ট আউন সরাসরি আলোচনার মাধ্যমে স্থায়ী চুক্তির পক্ষে থাকলেও সংসদ স্পিকার নাবিহ বেরি সরাসরি আলোচনার বিরোধিতা করে একে ঝুঁকিপূর্ণ মনে করছেন। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত 2,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে 270 জন নারী এবং 170 জনেরও বেশি শিশু রয়েছে।